আচ্ছা, আমরা আজকে যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে সবার আগে আমরা জানবো পেজ বিল্ডার কি, তারপরে আমরা জানবো প্লাগইন কি, তারপর আমরা জানবো অ্যাড অন কি, এলিমেন্টরের অ্যাড অন কি। এই তিনটা জিনিস আমাদের থিম সম্পর্কে আমরা একটা আইডিয়া পাইছি। আমাদের এখন নেক্সট যে পয়েন্ট হচ্ছে সে নেক্সট পয়েন্টটা হচ্ছে আমাদের আহ, এই প্লাগইন এবং পেজ বিল্ডার সম্পর্কে জানা। তো পেজ বিল্ডার কি? পেজ বিল্ডার হচ্ছে এমন একটা টুল যেটা অ্যালাউস ইউজারকে অ্যালাউ করে বা ইউজারকে অ্যালাউ করে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিতে ভুলে গেছি। স্যার রেকর্ডিং অন করছিলেন? হ্যাঁ, রেকর্ডিং অন করছি। ৮০ মিনিট পরে আবার একটু মনে করাই দিবেন, ৮০ মিনিট পরে রেকর্ডিং বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। ১ আচ্ছা, ঘন্টা ২০ মিনিট। হোয়াট ইজ পেজ বিল্ডার? পেজ বিল্ডার হচ্ছে ইজ এ টুল, এমন একটা টুল। টুল বলতে আমরা কি বুঝি? টুল আমরা বলতে পারি যে আমরা যে ইলেকট্রিশিয়ানরা কাজ করে, ইলেকট্রিশিয়ানের কাজের জন্য কিছু জিনিসপত্র লাগে, তাই না? সেরকমই একটা জিনিস হতে পারে টেস্টার, ওইটাও একটা টুল। হাতুড়ি, এটাও একটা টুল। ওই রকম ভাবে আমাদের পেজ তৈরি করার জন্য বা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের যে যে জিনিসগুলা লাগে সেগুলাকে আমরা টুল হিসাবে বলতেই পারি, ওইগুলার সাথে মিলে। তো ওইভাবে বললে যে এ পেজ বিল্ডার ইজ এ টুল দ্যাট অ্যালাউস, যা অনুমতি দেয় ইউজারকে, মানে যে ব্যবহার করতেছে ব্যবহারকারীকে অনুমতি দেয় ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ ক্রিয়েট করতে, তৈরি করতে, এবং কাস্টমাইজ মানে এটাকে মডিফাই করতে, এটার ডিজাইন লেআউট পরিবর্তন করতে ওয়েব পেজেস, ওয়েবসাইটের যে পেজগুলো থাকবে সেগুলোকে উইদাউট রাইটিং কোড, কোনো কোড লেখা ছাড়াই। ঠিক আছে? তো আমাদের এখানে অনেকগুলা পেজ বিল্ডার আছে। ঠিক আছে? আমি এখানে ১০টা জনপ্রিয় পেজ বিল্ডারের নাম লিখছি। যার মধ্যে আছে এলিমেন্টর, ডাব্লিউপি বেকারি, বেভার, ডিভি বিল্ডার, থ্রাইভ আর্কিটেক্ট, অক্সিজেন বিল্ডার, সাইট অরিজিন পেজ বিল্ডার, গুটেনবার্গ, ব্রিজি, ভিজুয়াল কম্পোজার। ঠিক আছে? এইগুলা হচ্ছে আমার মোটামুটি থিমগুলা। মানে আমার যে পেজ বিল্ডার গুলো আছে সেগুলো হচ্ছে এই এইগুলো হচ্ছে আমার যে সেই পেজ বিল্ডার গুলা। ঠিক আছে? তো আমরা আহ, এই পেজ বিল্ডার গুলোর মধ্যে এলিমেন্টর দিয়ে কাজ করব। ঠিক আছে? আমাদের পুরা কোর্স চলবে এই এলিমেন্টরের উপরে ভিত্তি করে। বাকি যে যেগুলো আছে এগুলো আমরা শিখবো না। অ্যাটলিস্ট এই কোর্সের ভিতরে আমরা সেই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা বা কোনো ধরনের কোনো কিছু করব না। তো আমাদের এখন বিষয়বস্তুর মধ্যে পেজ বিল্ডার জিনিসটা কি? সহজভাবে যদি বলি, আমাদের এই ওয়েব পেজটা তৈরি করার জন্য যে টুলস গুলা লাগবে বা যেসব যন্ত্রপাতি আমরা বলতে পারি, যেসব যন্ত্রপাতি লাগবে, সেই যন্ত্রপাতি গুলাই সেই যন্ত্রপাতির মধ্যে একটা হচ্ছে পেজ বিল্ডার। তো আমাদের অনেকগুলা পেজ বিল্ডার আছে, যাদের মধ্যে অন্যতম একটা পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর। আমরা ওই এলিমেন্টর দিয়ে কাজ করব। তো এলিমেন্টরের দুইটা ভার্সন আছে। আমরা যদি ওদের ওয়েবসাইটে যাই, এলিমেন্টর, একটু একটা মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যাঁ, আমি বাসায়। আচ্ছা, আমি পাঠাইতেছি। আচ্ছা, আমরা যদি আসি এখানে এলিমেন্টর, এই এলিমেন্টরের এটা হচ্ছে এলিমেন্টরের নিজস্ব ওয়েবসাইট। এখান থেকে আমরা এলিমেন্টর কিনতে পারি, ডাউনলোড করতে পারি। ঠিক আছে? এই এলিমেন্টর দিয়ে আমরা কিভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি সেই বিষয়ে আমরা অথবা চেষ্টা করতেছি যত দ্রুত চলে যাওয়া যায় যাব।
তো সেই উদ্দেশ্যে আজকে আমরা এলিমেন্টরটাকে নিছি। এই এলিমেন্টরের ফ্রি ভার্সনও আছে, আবার পেইড ভার্সনও আছে। ফ্রি ভার্সন হচ্ছে আমার যে এলিমেন্টর, মানে যেটার জন্য আমার টাকা লাগবে না, ঠিক আছে? আর পেইড ভার্সন হচ্ছে যেটার জন্য আমার টাকা লাগবে, ঠিক আছে? তো এইখানে আমার ওরা হোস্টিং প্রোভাইড করে। ওদের থেকে যদি আপনি হোস্টিং নিতে চান, হোস্টিং নিতে পারেন। মান্থলি $2 করে $3 করে লাগবে। এছাড়াও যদি আমি আহ, শুধু প্লাগইনের প্রাইসে যাই, পেজ বিল্ডার প্রো প্লাগইন, তো একটা সাইটের 1 বছরের 1 মাসের জন্য $4.92, মানে অ্যানুয়ালি বছরে আপনার $59 খরচ করতে হবে, ঠিক আছে? আর এই আরেকটা প্যাকেজ আছে যেখানে $79, আরেকটা প্যাকেজ আছে যেখানে $99, আরেকটা প্যাকেজ আছে যেখানে $199 আপনাকে পে করতে হবে, যার মধ্যে আহ, আপনার ফিচার গুলো আছে, একটা সাইট 24 ঘন্টা সাপোর্ট, এগুলো আপনারা পড়ে নিবেন কি কি ওরা দেবে, কি কি ওরা দেবে না। তো এই এলিমেন্টর দিয়ে আমরা কাজ করব। আমরা ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন দুইটাই আমরা ব্যবহার করে কাজ করা শিখব। আচ্ছা, যেহেতু আমরা এলিমেন্টর প্রো সম্পর্কে একটু জানছি, আচ্ছা থাক, এটা আমরা পরের দিনই আলোচনা করবো, না আরেকটা দিন আমরা ওয়েট করি। আচ্ছা, আমরা যদি দেখি, আমরা যে থিমটা আমরা ডাউনলোড করব, আমাদের এখানে একটা থিম ডাউনলোড করা আছে, থিমটা, আচ্ছা আমরা তো অনেকে থিম ডাউনলোড করছি। অনেক বেশি থিম থাকলে আমাদের সাইটটা একটু ভারী বা একটু লোড নিতে সময় লাগবে। তো আমরা যে থিমটা ইউজ করব সেই থিমটা রাইখা বাকি থিমগুলারে আমরা ডিলিট করে দেব। তো আমরা এই ক্ষেত্রে আমরা রাখবো কোন থিমটা? আমরা রাখবো হচ্ছে হ্যালো এলিমেন্টর থিমটা, তাই না? আমি গত ক্লাসে বলছিলাম যে এইটা সবচেয়ে আহ, ভালো একটা থিম, যেটার জন্য আমাদের কোনো কি হবে না, কোনো অনেক বেশি জায়গা এটা খরচ করবে না। তো আমরা হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল অ্যাক্টিভেট করে নিলাম। এখন আমাদের আরো বাকি থিমগুলো আছে, সেই থিমগুলোর মধ্যে যদি অতিরিক্ত থিম হয়ে যায়, তাহলে আমরা সেইগুলারে ডিলিট করে ফেলতে পারি। কিভাবে ডিলিট করব? ডিলিট করার জন্য এই যে থিম ডিটেলসে ক্লিক করব। থিম ডিটেলসে ক্লিক করলে এইখানে ছোট করে ডিলিট অপশন আছে, এই ডিলিটে ক্লিক করলে আমাদের একটা নোটিফিকেশন আসবে, এখানে ওকে করে দিলে আমার থিমটা ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা বুঝতে পারছি আশা করি বিষয়টা। তো তারপরে আমরা এই থিমটা ইনস্টল করলাম। দেখেন, এই থিমটা ইনস্টল করে যখন আমি ড্যাশবোর্ডে আসছি, আমাকে এখনো দেখায় নাই, আমাকে একটা নোটিফিকেশন দেখায় দিবে যে এই হ্যালো এলিমেন্টর থিমটা কখনোই আহ ওরা ইনস্টল, আমার এটা ইনস্টল করা আছে আগের থেকে, তাই এটা চাচ্ছে না। এলিমেন্টর প্রো আমরা যদি এটা ডিএক্টিভেট করে দিই, দেখেন এখানে বলে দিছে থ্যাঙ্কস ফর ইনস্টলিং হ্যালো থিম। এখানে আবার আমাদের বলতেছে যে অ্যাক্টিভেট এলিমেন্টর, কারণ এই হ্যালো থিম লাইট ওয়েট স্টার্টার থিম দ্যাট ওয়ার্কস পারফেক্টলি উইথ দ্য এলিমেন্টর। এই এলিমেন্টরের মাধ্যমে কি হয়, এই থিমটা চলে। তাহলে আমরা অবশ্যই কি করতে হবে, এই এলিমেন্টর থিমটারে অ্যাক্টিভেট করতে হবে। তো এটা কিভাবে আমরা ইনস্টল করব যদি এখানে না পাই? ধরেন আমরা অন্য কোনো কিছু নেওয়ার চেষ্টা করতেছি, মনে করেন আমার এখানে একদমই নাই, এলিমেন্টর থিম আমার এখানে একদমই নাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা যদি রিফ্রেশ দেই পেজটারে, এখানে ইনস্টল এলিমেন্টর আছে, ধরে নিলাম আমরা এখানে ইনস্টল এলিমেন্টরটা কোনো কারণে আমরা কাইটে দিছি, এখানে ইনস্টল এলিমেন্টরটা নাই। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এখন এইখান থেকে চলে যাব অ্যাড নিউতে। আমরা কি দেখছি অ্যাড নিউটা? এই অ্যাড নিউতে ক্লিক করব, অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন যদি আমরা ক্রিয়েট করি, এইখানে এরকম একটা পেজ শো করবে। এখানে অনেক অনেক প্লাগইন আছে, যেইখান থেকে আমরা জাস্ট এইখানে সার্চ করব
লিখবো এলিমেন্টর। সার্চ করার পর আমার কিচ্ছু করা লাগবে না, না আমার এন্টার প্রেস করা লাগবে না কিছু প্রেস করা লাগবে, জাস্ট এলিমেন্টর যদি আমি লিখি তাহলেই আমারে এইখানে নিয়ে আসবে যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। বুঝলেন না? মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার, ঠিক আছে। এটারে যদি আমরা জাস্ট ইনস্টল নাওতে দেই, এইটা ইনস্টল হবে। তারপরে আমাদের এইটারে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করলে আমারে এই যে প্লাগইন পেজে নিয়ে আসছে। বুঝতে পারছি বিষয়টা? এটা কোথা থেকে আসছে আমি আরেকবার সম্পূর্ণটা দেখাই দিতেছি। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে আমি চলে যাব প্লাগইনস। প্লাগইনে গেলে এখানে ধরলাম আমরা এলিমেন্টরটা নাই, ধরে নিলাম। আচ্ছা আমরা নাই বানাই দিই, ডিলিটও করে দিলাম। তো আমরা আবার প্রথম থেকে আসি, আমরা ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব প্লাগইন। প্লাগইন থেকে আমরা এখানে চলে যাব অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন করার পর এখানে আমরা লিখব এলিমেন্টর। লেখার পরে কিচ্ছু প্রেস করা লাগবে না, কোনো কিচ্ছু না, জাস্ট লিখলেই হবে। লেখার পর আমরা এখানে এই যে পাবো, প্রথমটাই পাই যাব, প্রথমটা না পেলে দ্বিতীয় তৃতীয়টাও পাইতে পারি। দেখতে হবে কোনটা, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার বাই এলিমেন্টর ডট কম। এই জিনিসটার দিকে ফোকাস রাখবো আমরা, যে কার থেকে কিনতেছি এটা, ঠিক আছে। এই এলিমেন্টর ডট কম, এটার আমরা ইনস্টল দিলাম। ইনস্টল দিয়ে অ্যাক্টিভেট করলাম, আমার এলিমেন্টরটা অ্যাক্টিভেট হয়ে গেল। এইভাবে আমরা চাইলেই প্লাগইন এইভাবেই আমরা চাইলে প্লাগইন ইনস্টল দিতে পারি। তো আমাদের পেজ বিল্ডারও একটা প্লাগইন হিসাবেই কাজ করে। এখন এই পর্যন্ত যা বলছি তাতে কারো কোনো যদি প্রশ্ন থাকে একটু রেইজ হ্যান্ড করবেন। আচ্ছা আমরা তাহলে নেক্সট স্টেপে যাইতে পারি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখান থেকে আমরা জানলাম হোয়াট ইজ প্লাগইন। প্লাগইনও এই পেজ বিল্ডারের মতোই, প্লাগইন ইজ এ সফটওয়্যার কম্পোনেন্ট that adds new features or functionality to an existing application without changing its core code. প্লাগইন কি করে? প্লাগইন মূলত কি করবে, এই ওয়েবসাইটে আমরা তো এলিমেন্টর একটা পেজ বিল্ডার, ঠিক আছে, এটা প্লাগইন হিসেবে কাজ করে, এতটুকু আমরা বুঝলাম। কিন্তু প্লাগইন জিনিসটা কি? প্লাগইন হচ্ছে এমন একটা সফটওয়্যার কম্পোনেন্ট, আমাদের এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফাইল কম্পোনেন্ট, এমন একটা ফাইল, ঠিক আছে, যা কি করবে আমাদের, দ্যাট অ্যাডস নিউ ফিচার, নতুন নতুন ফিচার অ্যাড করবে, অর ফাংশনালিটি, অথবা ফাংশনালিটি অ্যাড করবে অ্যান এক্সিস্টিং অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশনের মধ্যে। আমাদের ক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশনটা কি, আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে নতুন নতুন কিছু অ্যাড করবে, ঠিক আছে, উইদাউট চেঞ্জিং ইটস কোর কোড। এটার যে মেইন কোড আছে, যে এই ওয়েবসাইটটার মেইন যেরকম আছে ওই রকমটার কোনো চেঞ্জ করবে না, মানে ওয়েবসাইটটা যেরকম সেরকমই থাকবে, ওইটা চেঞ্জ করবে না। বাট কি করবে, নতুন কিছু অ্যাড করার সুযোগ আমাকে দেবে, এটাকেই বলা হয় প্লাগইন। তারপরে আছে আমাদের, আচ্ছা এই বিষয়টা আমরা একটু পরে যাই। তাহলে মোটামুটি আমরা প্লাগইন পেজ বিল্ডার দুইটা জিনিস সম্পর্কে একটু জানলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ড্যাশবোর্ডে আমাদের কিছু জিনিস অ্যাড হয়ে গেছে, এগুলো আমরা একটু পরে জানবো এগুলো নিয়ে। ড্যাশবোর্ড কিন্তু এটাই ফিক্স না, ড্যাশবোর্ডে কিন্তু আরো অনেক কিছু অ্যাড হবে। যখনই আমরা একটা একটা করে প্লাগইন অ্যাড করব, ড্যাশবোর্ড দেখবো আমরা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, ঠিক আছে। তো ড্যাশবোর্ডের যে বিষয়বস্তুগুলো আছে আরো, সেগুলো আমরা আরেকটু পরে আলোচনা করব, মানে আরো পরে আলোচনা করব যখন আমরা ওয়েবসাইট বিল্ডিং এ যাব। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা কাজ। আমরা আজকে আমাদের প্রথম ওয়েব পেজ তৈরি করব, ঠিক আছে। তো সেই জন্য আমরা চলে যাব পেজেস এর ভিতরে। পেজেস থেকে অল পেজেসও যাইতে পারি, অ্যাড নিউ পেজেসও যাইতে পারি, আমাদের যেটা খুশি। তো আমি প্রথম দিক থেকে সাজেস্ট, মানে প্রথম দিকে সাজেস্ট করবো আপনারা অল পেজে আগে যাবেন। এইখানে গেলে আপনি আপনার পেজগুলার যে লিস্ট, সেই লিস্টটা আপনি দেখতে পাবেন। সেইখান থেকে আপনি ক্লিক করলেন অ্যাড নিউ পেজ।
তারপরে হচ্ছে এখানে আমরা একটা টাইটেল দিলাম। ওয়েবসাইটের যে মেইন পেজটা থাকে, প্রথম পেজটা থাকে একটা ওয়েবসাইটে ঢুকলে, সেটাকে হোম পেজ বলা হয়। এই কথাটা আমরা একটু মনে রাখবো। ওয়েবসাইটের যে মেইন পেজ থাকে বা প্রথম পেজটা যেটা থাকে, আমরা একটা ওয়েবসাইট খুললে যে প্রথমে যে পেজটা দেখতে পাবো সেইটাকে বলা হয় হোম পেজ। ঠিক আছে? তো আমরা সেজন্য হোম নামেই একটা পেজ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর ডান পাশে কোণায় আমাদের পাবলিশ অপশনটা আছে। পাবলিশে ক্লিক করলাম। আবার পাবলিশ অপশন আসছে। আবার ক্লিক করলাম। আমাদের পেজটা লাইভ হয়ে গেছে। ঠিক আছে? এইখান থেকে আমরা চাইলে ভিউ পেজ করতে পারি, না চাইলে আমরা আপাতত ইগনোরও করতে পারি। ঠিক আছে? আমাদের পেজটা লাইভ হয়ে গেছে। তো লাইভ হওয়ার পর এখন আমরা চাইলে এখান থেকেও পেজের কন্টেন্ট ঢুকাইতে পারি, কিন্তু আমরা এখান থেকে ঢুকাবো না। আমরা পেজের কন্টেন্ট অ্যাড করব কোথায়? আমরা পেজের কন্টেন্ট অ্যাড করব এলিমেন্টরের মাধ্যমে। সেজন্য আমার চলে যেতে হবে এই যে অপশনটা আছে, এডিট উইথ এলিমেন্টর, এই অপশনটার মধ্যে। তো আমরা এইটার মধ্যে আমরা ক্লিক করলাম। সাইটটা আবার একটু লোড নিবে। সাইটটা একটু লোড নিচ্ছে। এই যে আমার এলিমেন্টরের সাইটটা হয়ে গেছে। ঠিক আছে? একটা ছোট্ট একটা কাজ আমাদের করতে হবে। ঠিক আছে? কাজটা আমি চাইছিলাম না আগে করতে। যাই হোক, যেহেতু সমস্যা হয়ে গেছে সেহেতু আমরা কাজটা আগে করে ফেলি। তো এই যে আমি এখানে এসে পড়ছি, এখন আমার আবার ড্যাশবোর্ডে যাইতে হবে। আমি কিভাবে ড্যাশবোর্ডে যাব? আমি কিভাবে ড্যাশবোর্ডে যাব? ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এই যে কোনায় যে সাইনটা আছে, আমরা কি দেখতে পারতেছি? এই যে কোনায়, আমি এখানে আছি। এখান থেকে এই কোনায় ক্লিক করলে এখানে এক্সিট টু ওয়ার্ডপ্রেস একটা অপশন আছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাকে এই যে আগের পেজটায় নিয়ে আসলো। এইখান থেকে যদি আমি ওয়ার্ডপ্রেসের যে আইকনটা আছে এই যে কর্নারে, এখান থেকে এই যে এইখানে এই ওয়ার্ডপ্রেস আইকনটার মধ্যে যদি আমি একবার ক্লিক করি, তাইলে আমি এইখানে চলে আসলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে, যে আমাদের এলিমেন্টরের মধ্যে রিসেন্টলি, রিসেন্টলি বললে ভুল হবে, প্রায় বছর দেড়েক হয়ে গেছে, একটা নতুন একটা আপডেট আছে যেটা হচ্ছে ফ্লেক্স বক্স নামে। তো এই ফ্লেক্স বক্সটা হচ্ছে অনেক আপডেটেড একটা জিনিস, কিন্তু অনেক মজাদার। এটাতে অনেক কাজ সহজে করা যায়। ঠিক আছে? কিন্তু এই ফ্লেক্স বক্সটা যদি আমরা শুরু থেকে শিখতে যাই, এইটা আমাদের একটু বেশি খাটাবে। মানে আমাদের শেখাটার একটু বোরিং করে ফেলবে। তো আমরা তাই আপাতত প্রথম দিকে সেই ওইগুলাতে যাব না। আমরা প্রথম দিকে আহ, ওই ফ্লেক্স বক্স বা কন্টেইনার ব্যবহার করব না। তো আমরা প্রথম দিকে নর্মালি কন্টেইনার বা ফ্লেক্স বক্স ছাড়া ইউজ করব। তো আমার অটোমেটিক্যালি, যেহেতু এটা নতুন আপডেট আসছে এবং এটা যেহেতু অনেকেই ইউজ করতেছে এখন, সেহেতু আমরা এখান থেকে যে কাজটা করব, আগে ওই কন্টেইনারটারে অফ করে দিতে হবে। অফ করার জন্য কোথায় যাব? আমরা এই পেজে আছি। এইখান থেকে আমরা চলে যাব, এলিমেন্টর লেখা আছে, আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি। এই যে এলিমেন্টর, এই এলিমেন্টর থেকে আমরা চলে যাব সেটিংসে। আমি আবার বলতেছি, এই যে এলিমেন্টর, এই এলিমেন্টর থেকে চলে যাব সেটিংসে। সেটিংসে ক্লিক করার পর আমরা চলে যাব সরাসরি ফিচার্স অপশনে। ফিচার্সে যাওয়ার পরে আমরা এইখানে খুঁজবো কন্টেইনার। এই যে আমরা পাইছি কন্টেইনার, এই যে এখানে সবুজ বাতি চলে আসে। ঠিক আছে? আমরা এই যে ডিফল্টের লেখায় ক্লিক করব, এটারে ইনঅ্যাক্টিভেট করে দেব। আবার আমাদের কাছে পারমিশন চাবে, হ্যাঁ আমরা এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেব। পেজটা লোড নেবে, আমাদের কাজ শেষ হয় নাই এখনো। আমাদের কাজ শেষ হবে এইখানে যখন আমরা সেভ চেঞ্জেস করব। ঠিক আছে? এই কাজটুকু আমরা করে ফেলবো। তো আমরা আবার একটু দেখি, যে আমরা ধরলাম আমরা এই পেজেস এর মধ্যে আছি। এইখান থেকে আমরা এটা কখন করব? এটা করব হচ্ছে হলো গিয়ে এলিমেন্টর পেজ বিল্ডারটা প্লাগইন হিসেবে অ্যাড করার পরে। ঠিক আছে? এলিমেন্টর পেজ বিল্ডারটা অ্যাড করার পরে আমরা এটাকে চেঞ্জ করব। ঠিক আছে? এলিমেন্টরের আগে কিন্তু এখানে এলিমেন্টর কোনো পাবেন না। যেমন আমি যদি এখন যাই এলিমেন্টরটারে আনইনস্টল করে দেই বা ডিঅ্যাক্টিভেট করে দেই, তাইলে কিন্তু এই এলিমেন্টর লেখাটা এখানে থাকবে না। এই এলিমেন্টর আর টেমপ্লেট, এই দুইটা জিনিস আসতেছে এলিমেন্টর প্লাগইন থেকে। তো এলিমেন্টর প্লাগইন ইনস্টল দেওয়ার পরেই আমরা চলে যাব এলিমেন্টরে। এলিমেন্টর থেকে চলে যাব সেটিংসে।
সেটিংস থেকে আমরা এখানে চলে যাব উপরে, এখানে উপরে দেখেন ফিচার্স, ফিচার্স থেকে আমরা চলে যাব কন্টেইনার, কন্টেইনার এখানে সবুজ বাতি জ্বলবে, এটার মধ্যে ক্লিক করে আমরা ইনঅ্যাক্টিভ সিলেক্ট করে দেব। পেজটা একবার লোড হবে, কিন্তু আমাদের কাজ শেষ হবে না। পেজটা লোড হওয়ার পরেও আমাদের এইখানে যাইয়া সেভ চেঞ্জেস ক্লিক করলে আমাদের এটা সেভ হবে। আচ্ছা যাই হোক, এই জিনিসটা আপনারা ভালো মতো মাথায় ঢুকে নেবেন। আমরা এখন কোনোভাবেই আমরা ফ্লেক্স বক্স ইউজ করব না। আমরা চলে যাই আবার পেজে। তো এখন তো আমি পেজের থেকে বের হয়ে গেছি। এখন কি আমার আবার এড নিউ পেজ দিয়ে পেজ ক্রিয়েট করতে হবে? না, আমার পেজটা কিন্তু এই যে দেখেন, যখনই আমরা অল পেজেসে গেছি, আমার পেজটা কিন্তু এখানে আইসা পড়ছে, হোম পেজ। এখন এটার আমি কি করব? এটার আমি এডিট করতে পারি, কুইক এডিট করতে পারি, ট্র্যাশ, ট্র্যাশ মানে ডিলিট করে ফেলতে পারি, ভিউ করতে পারি, এডিট উইথ এলিমেন্টরও করতে পারি। তো আমরা দুই ভাবে আবার আমাদের ওই এলিমেন্টরে চাইতে পারি। একটা হচ্ছে এখান থেকে সরাসরি এডিট উইথ এলিমেন্টর, আরেকটা যাইতে পারি এখান থেকে এডিট চাপ দিয়া, তারপরে আমরা যাইতে পারি। তো এইটা যেহেতু সিম্পল, আমি এটা দেখাইতেছি না। এটা জাস্ট ক্লিক করলে আমাকে নিয়ে যাবে এডিট উইথ এলিমেন্টর পেজে। কোন পেজে নিয়ে যাবে আমি সেটা বলে দিতেছি একটু পরে। আহ, তো আমরা এডিট দিয়ে দেখি, এডিট দিয়ে কিভাবে যাওয়া যায়। আমরা প্রথমে এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করার পর এই যে এইখানে এডিট এলিমেন্টর আছে, এখানে ক্লিক করলাম, এইখানে চলে আসলো। আমরা যদি সরাসরি ওইখান থেকে, আমরা যদি সরাসরিও ওইখান থেকে এডিট উইথ এলিমেন্টরে প্রেস করতাম, তাহলে আমাকে সরাসরি এই পেজটাই নিয়ে আসতো। ঠিক আছে, এডিটে প্রেস করার ফলে আমার একটা পেজ হয়ে তারপর এই পেজে আসতে হয়েছে, আর এডিট উইথ এলিমেন্টর দিলে আমি সরাসরি এই পেজে চলে আসতাম। তো যাই হোক, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এইখানে আমি যা কাজ করব তাই আমার ওয়েবসাইটে শো করবে। যেমন আমার এইখানে কিছু জিনিস আছে, বাম পাশে যে জিনিসগুলো আছে এগুলোকে বলা হয় উইজেটস, এগুলোকে বলা হয় উইজেটস। আরেকটা অপশন আছে, ক্লিক করলে দেখা যায়, সেটা হচ্ছে গ্লোবাল। গ্লোবালের জন্য আমার এইটারে আপডেট করতে হবে, আপগ্রেড করতে হবে, মানে আমার যে এলিমেন্টরের যে প্যাকেজটা আছে সেই এলিমেন্টরের প্যাকেজটাকে আপগ্রেড করে প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে, না হলে আমি এটারে আপগ্রেড মানে এই এই যে সুবিধাটুকু আছে এই সুবিধাটুকু ব্যবহার করতে পারবো না। আচ্ছা যাক, আমরা আগে প্রথমে ফ্রি থেকেই যাই। এখানে আছে উইজেট, এই যে এখানে সবগুলা হচ্ছে উইজেট। ঠিক আছে, এই উইজেট গুলার মধ্যে বেসিক উইজেট হচ্ছে এই জিনিসগুলা, এইগুলা আমার এলিমেন্টর ইনস্টল করার সাথে সাথে আমি ফ্রিতে এই উইজেট গুলা পাবো। এলিমেন্টর প্রো, আমি যদি এলিমেন্টর প্রো পারচেজ করি বা কিনি, তাইলে আমি এই জিনিসগুলা, এই যে উইজেট গুলা আছে এই উইজেট গুলা ব্যবহার করতে পারবো। জেনারেল ভাবে আমার হ্যালো এলিমেন্টর ছাড়াও আমি যে কোনো থিম ইউজ করলে এই যে উইজেট গুলা আছে এখানে এই উইজেট গুলা পাবো। ঠিক আছে, যে নামগুলা লেখা আছে যে জেনারেল, আমরা যদি সবগুলা বন্ধ করে দেই, এই যে এটা হচ্ছে আমার বেসিক, যে আমার সবগুলা যে কোনোটার মধ্যে আমি এটা পাবো, জেনারেলটা পাবো, লিঙ্ক ইন বায়ো, এই জিনিসগুলা, এই উইজেট গুলা, এটার আন্ডারে যে উইজেট গুলা আছে সেই উইজেট গুলা, আবার এখানে ওয়ার্ডপ্রেসের কিছু উইজেট আছে, এইগুলো আমরা ব্যবহার করতে পারবো। কোথায় ব্যবহার করতে পারবো? ফ্রি ভার্সন দিয়ে। ঠিক আছে, তো এগুলা কিভাবে ব্যবহার করতে হয় আমরা একটু পরে দেখতেছি। আগে আমরা এই যে এইখানে যে অপশনটা আছে এই অপশনগুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। তো সবার আগে আছে এইখানে কোনায় এলিমেন্টর সাইন। এই এলিমেন্টর সাইনে ক্লিক করলে কয়েকটা অপশন আছে, থিম বিল্ডার, হিস্টরি, ইউজার প্রেফারেন্স, কিবোর্ড শর্টকাট, আমাদের আর এক্সিট টু ওয়ার্ডপ্রেস, এটা আমরা আগেই দেখে ফেলছি তাই আর বললাম না। এই চারটা জিনিসের মধ্যে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে হিস্টোরিটা। বাকি তিনটা জিনিস আমাদের ওইভাবে কাজ না করলেও চলবে। ঠিক আছে, এগুলো আমরা পরে কোনো সময় দেখে নেব। আর হিস্টোরি, এখন আমাদের কোনো হিস্টোরি দেখার মতো নাই তাই আমরা হিস্টোরি দেখাতে পারতেছি না, এটা এইভাবেই থাকুক। তো এটার মধ্যে আমাদের শুধু এক্সিট টু ওয়ার্ডপ্রেস বাদে আর কোনো কাজ নাই। ঠিক আছে, এই এলিমেন্টর সাইনের মধ্যে আপাতত প্রথম দিকে আমাদের এক্সিট টু ওয়ার্ডপ্রেস ছাড়া আর কোনো কাজ নাই। তারপরে আমাদের আছে প্লাস আইকন, এইখানে ক্লিক করলে আমরা অ্যাড এলিমেন্ট করতে পারি। ঠিক আছে, অ্যাড এলিমেন্ট মানে আমরা যখন কোনো একটা অপশন নিয়ে কাজ করব, ধরেন আমরা এটা দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে এডিট হেডিং এসে পড়ছে, এখানে অনেক কিছু আসছে, কিন্তু আমার উইজেট গুলা কিন্তু আর নাই। এই উইজেট গুলো আনার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই উইজেট গুলো আনার জন্য আমার এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে আবার সবগুলো উইজেট চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন নাই
এইখান থেকে ভিডিওগুলা বারবার বারবার দেখবেন, তাহলে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে এটা দিয়ে কি করতে পারবো, অ্যাড এলিমেন্ট বা উইজেট গুলারে আবার আনতে পারবো। কোনো কারণে উইজেট গুলা যদি এখান থেকে সরে যায়, সেখানে আমরা উইজেট গুলাকে আবার আনতে পারবো। তারপরে এইখানে আছে সাইট সেটিংস, মানে ওয়েবসাইটের যে সেটিংটা, কিছু আমরা এখান থেকে গ্লোবাল কালার চেঞ্জ করতে পারবো। গ্লোবাল কালার মানে আমরা একটা কালার চেঞ্জ করে দেব, সেই কালারটা ওয়েবসাইটে সব জায়গায় শো করবে। এখানে এই যে গ্লোবাল কালার হিসেবে এগুলা সিলেক্ট করা আছে। তো আমাদের গ্লোবাল কালারের যে বিষয়গুলো আছে বা গ্লোবালের যে বিষয়গুলো আছে, এই গ্লোবালের বিষয়গুলা আমাদের আপাতত জানতে গেলে জানতে পারি আমরা, কিন্তু মানে আপাতত যদি আমরা জানি, বিষয়টা একটু জটিল হবে আমাদের জন্য। তো এই গ্লোবালি যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলা আমরা পরে আস্তে আস্তে আমরা জেনে নেব। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে এরকম যে আমরা দেখা গেছে যে কাজ করার সময় কাজ করতে করতে এই জিনিসগুলো আমাদের আয়ত্তে আইসা পড়বে। কাজ করতে গেলেই দেখবো যে আমরা এখান থেকে একটা জিনিস আমার লাইগা গেছে, তখন আমরা ওই জিনিসটা এখান থেকে ব্যবহার করব। বুঝতে পারছি বিষয়টা? তো এই জিনিসগুলো নিয়ে এত ওয়ারিড হওয়ার বা এত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। চেকও করার দরকার নাই। যখন আমাদের যেই জিনিসটা লাগবে তখন আমরা ওই জিনিসটা ইউজ করব। ইউজ করলেই আমরা জাইনা যাব যে এই জিনিসগুলোর কাজ আসলে কোনটার কাজ কি। তো আমাদের সাইট সেটিং এর পরে আমাদের এই যে স্ট্রাকচার একটা বাটন আছে। স্ট্রাকচার বাটনটা দেখেন, ক্লিক করলে কিছু হইছে? কিছু হইলে হ্যান্ড রেজ কইরেন। এটা ক্লিক করতে থাকলে কিছু হয় কিনা? কিছু পরিবর্তন হয় কিনা? আচ্ছা, পরিবর্তন হয়। কেউ একজন করছেন, তার মানে পরিবর্তন অবশ্যই হয়। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে আমার এই স্ট্রাকচারটা মূলত আমাদের কি কাজে লাগবে বা কিভাবে কি করবে স্ট্রাকচারটা দিয়ে, এইটা এখন দেখানো পসিবল হইতেছে না। আমরা যখন কাজ করব, মানে একটু পরে যখন আমরা কাজ করব, তখন স্ট্রাকচারটা কি সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো এখান থেকে। ঠিক আছে? তো আপাতত স্ট্রাকচারটা আমাদের দরকার নেই। একটু পরে যখন আমরা কাজ করব, তখনই আমরা স্ট্রাকচারের বিষয়টা বুঝে যাব। এখান থেকে আমরা চেঞ্জ চেঞ্জ করতে পারি। আমরা যদি অন্য কোনো পেজে যাইতে চাই অথবা পেজ এড করতে চাই, এখান থেকে এড করতে পারি। তো এইখান থেকে আমরা কোনো কিছু চেঞ্জ না করাই বেটার আমাদের জন্য, যেহেতু আমরা নতুন। অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেলে তারপর আমরা এই কাজগুলা করব। আমি এখনো এখান থেকে কোনো কাজ করি না। এটা হচ্ছে সেটিংস আইকন। এখান থেকে আমরা কিছু পেজের সেটিং করতে পারি। যেমন এখানে একটা টাইটেল আছে, পেজের টাইটেলটা অটোমেটিক্যালি পাইতেছে। এই টাইটেলটারে আমরা চাইলে বন্ধ করে দিতে পারি, আবার চাইলে আনতে পারি, বন্ধ করতে পারি। এটা আমাদের খুশি। আমরা এখান থেকে পেজের নামটাও চেঞ্জ করতে পারি। এখান থেকে পেজের স্ট্যাটাস আমরা চেঞ্জ করে দিতে পারি। পেজের লেআউট আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা এটারে এলিমেন্টর ক্যানভাস দিতে পারি। এলিমেন্টর ক্যানভাস দিলে আমার উপরে নিচে কিছু থাকবে না, পুরাটা খালি। তারপরে আমরা যদি এলিমেন্টের ফুল উইডথ দিই, তাহলে আমরা এলিমেন্টের ফুল উইডথ পেয়ে যাবো। আমরা সব সময় চেষ্টা করব এটারে এলিমেন্টের ফুল উইডথ দিয়ে রাখা। ঠিক আছে? এই বিষয়গুলোকে আমি একটু অল্প অল্প বোঝা যাইতেছি, কারণ এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা এমনিতেই আমাদের কাজের প্রয়োজনে আইসা পড়বে, তাই এইগুলা নিয়ে আমি সময় বেশি নষ্ট করতে চাইতেছি না। তো এই ছিল এই পর্যন্ত আমাদের সেটিংসে। এখানে আমাদের তিনটা আইকন আছে, এই তিনটা আইকন আমাদের কি কাজে লাগে এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা ডেস্কটপ। এটা একটু ডেস্কটপের পরে এটা কি যেন বলে, এটাকে ট্যাব বলে মনে হয়। তো আমরা যদি ট্যাবলেটে ক্লিক করি, দেখেন আমাদের ওয়েবসাইটটা একটু ছোট হয়ে গেছে। এটাতে ক্লিক করলে আমার ওয়েবসাইটটা আরো ছোট হয়ে গেছে, মানে এটা হচ্ছে আমার কিসের জন্য, মোবাইলের জন্য। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমার বিভিন্ন ডিভাইসে আমার ওয়েবসাইটটা দেখতে কিরকম লাগবে সেটার একটা প্রিভিউ দেওয়ার জন্য তিনটা অপশন এখানে রাখা হয়েছে। তো এইখানে যে জিনিসগুলো আছে, এগুলো আমাদের কখনোই দরকার পড়বে না উইদাউট এই জিনিসটা বাদ দিয়া। এই জিনিসটা হচ্ছে আমি যে এই এই ওয়েবসাইটটা যে ক্রিয়েট করলাম, এই ওয়েবসাইটটা যে চেঞ্জ করতেছি, এটা দেখতে কিরকম লাগবে। যেমন এখন এই ওয়েবসাইটটা দেখতে কিরকম, এখন এই ওয়েবসাইটটা দেখতে এরকম। ঠিক আছে? ধরেন আমি এইখান থেকে একটা উইজেট আইনে এখানে বসাইলাম।
ধরেন এই ভিডিওটাই আইনা বসাইলাম, ভিডিওটা আইনা বসানোর পরে পাবলিশ দিলাম। এখন দেখেন এখানে একটা ভিডিও চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা? তো এইখানে আমরা প্রিভিউ দেখতে পারি। তো একবার প্রিভিউ অন করার পর আমরা যতক্ষণ পর্যন্ত না এটারে কাইটা দিতেছি এই পেজটারে, ততক্ষণ পর্যন্ত আমার আর বারবার এটাতে ক্লিক করা লাগবে না। একবার ক্লিক করলে আমরা এখানে যাই চেঞ্জ করি। আমরা যদি এখানে এটার পরে যদি আমরা চাই এখানে আহ, একটা টেক্সট বক্স দেব, যেটার মধ্যে লেখা থাকবে আরো অনেক কিছু, আরো অনেক কিছু লেখা আছে, পাবলিশ দিলাম। দেখেন আমি কিন্তু এইটার মধ্যে চাপ দিতেছি না, এটা কিন্তু চাপ দিতেছি না আমি। আমি চাপ দিয়ে সরাসরি এই ট্যাবে চলে যাইতেছি। এই ট্যাবে চলে গেলে দেখেন অটোমেটিক্যালি আমার নিচের লেখাগুলা চলে আসছে। আবার যদি আমি আরেকটু চেঞ্জ করি, ধরেন এটা কাইটে দিলাম, একটু খেয়াল রাখবেন, হ্যাঁ একটু খেয়াল রাখবেন। কাইটে দিলাম, কাইটে দেওয়ার পরে যখন এইখানে একটু নজর রাখবেন, যখন আমি পাবলিশে ক্লিক করলাম, এটা লোডিং নিচ্ছে, এটা লোডিং শেষে কিন্তু এটা একটু লোডিং নিয়ে নিছে। দেখেন এখন নিচের লেখাগুলোও চলে গেছে, মানে অটো রিফ্রেশ আমাকে করে দেয় আমার। বারবার আর রিফ্রেশ, এটা এখানে এসে বারবার রিফ্রেশ করে দেখতে হবে না। তারপরে এই যে একটা বাটন আছে পাবলিশ বাটন, এটা হচ্ছে আমাদের কি বলে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, আহ এইটা ছাড়া আমাদের মনে করেন যে কিচ্ছু হবে না। আমরা একটা ওয়েবসাইট বানাইলাম, ধরেন এই একটা ভিডিও দিলাম, একটা টেক্সট হেডিং দিলাম, আহ এগুলো কি আমরা একটু আস্তে আস্তে যাই না যাব। একটা বাটন দিলাম, ঠিক আছে, একটা বাটন অ্যাড করলাম। তারপরে আমাদের মন চাইলো আমরা এখানে আরেকটা ভিডিও অ্যাড করলাম। ঠিক আছে, এখন মনে করেন যে আমার এটা আর করতে ভালো লাগতেছে না, আমি বের হয়ে যাব, আমি এটাকে কাইটে দিলাম। আচ্ছা কাইটাই দিলাম এটাকে। কাইটা দিতে গেলে আমাকে একটা নোটিফিকেশন যাবে, কি চেঞ্জেস মেড মে নট বি সেভ, চেঞ্জেস মেড মে নট বি সেভ। সেই ক্ষেত্রে আমার কি করণীয় আছে? আমার লিভ করতে পারি, লিভ করলে আমি বের হয়ে যাব, ক্যান্সেল করলে এটা ক্যান্সেল হয়ে যাবে। লিভ করলে কি হবে? লিভ করলে আমি এখান থেকে বের হয়ে যাবো, এখান থেকে আমি বের হয়ে গেলাম, কেটে দিছি, ট্যাবটাই পুরা নাই। আমি যদি এই পেজটাকে রিফ্রেশ দেই, এই পেজে একটা ভিডিও আছে, বাকি কন্টেন্ট কোথায়? বাকি আর কোনো কন্টেন্ট নাই কিন্তু। ঠিক আছে, তো এই বাকি কন্টেন্ট গুলা যেহেতু নাই, সেহেতু আমার কি করা উচিত ছিল? এখন যদি আমি আবার কাজ করি, এখন যদি আমি মনে করেন এখানে কন্টেন্ট গুলো আবার নিয়ে আসি, একটা ইমেজ আনলাম, ইনার সেকশন আনলাম, সেখান থেকে আমি ভিডিও আবার একটা আনলাম। তো এখন যদি আমি এটাকে পাবলিশ করি, পাবলিশ করার পর প্রিভিউ যদি দেখি, তাহলে দেখেন এখন এই জিনিসগুলা পরিবর্তন হয়েছে। তার মানে আমি যতক্ষণ পর্যন্ত পাবলিশে ক্লিক না করব, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা কি হবে না, পাবলিশ হবে না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমি পাবলিশে ক্লিক না করব, ততক্ষণ পর্যন্ত পাবলিশে ক্লিক হবে না। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি আহ, এই এলিমেন্টরের যে ড্যাশবোর্ড আমরা বলতে পারি এক কথায় ছোটখাটো ভাবে, সেই এলিমেন্টরের যে কাজ আছে সেই কাজটুকু আমরা এখান থেকে করলাম। এখন কথা হয়েছে আমি একটা ভিডিও দিলাম, আবার একটা ভিডিও দিই, একটা ভিডিও দিলাম, একটা ভিডিও দেওয়ার পরে, একটা ভিডিও তো আমি দিয়ে দিছি, এখন একটা ভিডিও দেওয়ার পর আমি পাবলিশ হতেছি, আমার এইখানে দেখাইতেছে ও নাইস, এখানে তো আমার চেঞ্জ হয়েছে। এখন আমি চাইতেছি আমার ওয়েবসাইটে ঢুকতে। তো আমার ওয়েবসাইটের নাম ছিল template.developer osman.com, এটা ছিল আমার ওয়েবসাইট। তো আমি ওয়েবসাইট, আমার ভিডিও কই গেল? আমার তো ভিডিও নাই। আমার কিন্তু ভিডিও আছে। ভিডিও আমি বানাইছিলাম কিসে? হোম নামক একটা পেজের মধ্যে, মনে আছে? তো আমি এখানে যদি লিখি স্ল্যাশ হোম, স্ল্যাশ দিয়ে যদি আমি আমার পেজের নামটা দেই, তাহলে কিন্তু আমার এই যে ভিডিওটা এসে পড়ছে। স্ল্যাশের পরে হোমটা যদি আমি কাইটা দেই, তাহলে কিন্তু আমার এই জিনিসটা আর আসবে না। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তো এইটা কি এখন এইভাবেই সলভ করতে হবে? এটা সলভ করার কি আর কোনো অপশন নাই? এটা সলভ করার আরো অপশন আছে। আমরা তো এই পেজটায় আছি, এইখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাইতে পারি। অনেকের দেখলাম ভুল করে এখান থেকে অনেকেই ড্যাশবোর্ডে যাওয়া শিখে গেছে। তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ড থেকে
আমরা সেটিংস এর মধ্যে রিডিং নামক একটা অপশন পাবো। কি নামক? রিডিং নামক। রিডিং নামক অপশনটায় আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর ইউর হোম পেজ ডিসপ্লেস, মানে আমার হোম পেজে কোন জিনিসটা ডিসপ্লেস হবে। তো এইখানে আমাদের দেওয়া আছে লেটেস্ট পোস্ট, যার কারণে আমি যখন আমার ওয়েবসাইটটার মধ্যে ঢুকি তখন আমাকে কি, আমার লেটেস্ট পোস্ট, এই একটা পোস্টই আমার ওয়েবসাইটে করা আছে। আমরা দেখছিলাম সেদিন যে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে একটা পোস্টই করা আছে, সেই লেটেস্ট পোস্টটাই এখানে শো করতেছে। ঠিক আছে। হুম, তো এইখান থেকে আমি এটারে স্ট্যাটিস্টিক পেজে নিয়ে যাব। এইখানে ক্লিক করলে আমি আমার পেজগুলোর অপশন, সবগুলা পেজ, যতগুলা পেজ আমি ক্রিয়েট করব সবগুলা পেজের অপশন পেয়ে যাব। এইখান থেকে আমি আপাতত যেহেতু শুধু হোম পেজটাই করছি, হোম পেজটাই সিলেক্ট করে দিলাম, সেভ চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি এই সাইটটারে লোড দেই, অটোমেটিক্যালি আমার সামনের পেজ হিসাবে এই হোম পেজটাকেই দেখাবে। আমি এখন যদি এখানে স্ল্যাশ দিয়ে হোম লিখতে যাই, আমার সেই হোমটা আসবে, হোম পেজ আসবে ঠিকই, কিন্তু সেই হোমটা আর থাকবে না। এইটাকে বলা হয় হোম পেজ সেট করা। হোম পেজ সেট করা, এইভাবে আমরা হোম পেজটাকে সেট করতে পারি, যে কোনো পেজ। ধরেন আমি আরেকটা পেজ ক্রিয়েট করলাম এইখানে, এখান থেকে আমি অ্যাড নিউ পেজ করলাম আরেকটা, সেটার নাম দিলাম ধরেন অ্যাবাউট, পেজ ক্রিয়েট পাবলিশ করলাম, এডিট উইথ এলিমেন্টরে গেলাম, এখান থেকে আমি একটা ইমেজ এখানে দিয়ে দিলাম, একটা ইমেজ নিয়েও আসি আমি, দেখি ইমেজ আছে কিনা। আহ হাঁসের প্রজেক্টে কিছু থাকতে পারে, হ্যাঁ, এই যে এখানে কিছু ইমেজ আছে, ইমেজটাকে দিলাম, সিলেক্ট করে রেখে দিলাম, পাবলিশ দিলাম। এখন আমি এই পেজের থেকে বের হয়ে আসলাম, সাপোজ ধরেন এই ড্যাশবোর্ডে চলে আসছি। এখন দেখেন আমি যদি এই পেজটাকে রিলোড দেই, আমার হয়েছিল এই যে এই পেজটাকে যদি আমি এখন রিলোড দেই, এই পেজটা রিলোড দিলে আমার কিন্তু ভিডিওটা আসতেছে। আমার যদি ওই এটা দেখতে হয়, ছবিটা দেখতে হয়, তাহলে আমার যাইতে হবে কোথায়? অ্যাবাউট পেজে। তো আমার স্ল্যাশ দিয়ে আবার অ্যাবাউট লিখতে হবে। তো এই যে অ্যাবাউট পেজটা এখানে এসে পড়ছে, ছবিটা আসছে। এখন আমি যদি অ্যাবাউটটা কাইটে রিলোড দেই, আমার আর ওই ভিডিওটা দেখার জন্য আমার আর হোম লেখা লাগবে না, অটোমেটিক্যালি আসবে। তো আমি এখন চাইতেছি যে না, আমার হোম পেজটা আমি হোম লেখা আনবো, হোম পেজটা আমি লেখা আনবো, কিন্তু অ্যাবাউট পেজটা আমার সরাসরি সামনে চলে আসবে। সেই ক্ষেত্রে আমি কি করব? পেজেসে যাব, পেজেসে যাওয়ার পরে এইখান থেকে আমরা কোথায় যেন গেছিলাম, সেটিংসে, সেটিংসে যাওয়ার পর রিডিং, রিডিং এ যাওয়ার পরে এইখান থেকে আমরা যে হোম সিলেক্ট করে রাখছিলাম, সেই হোমটারে অ্যাবাউট করে আমরা সেভ চেঞ্জ দিয়ে দেব। এখন যদি আমার এই যে দেখেন আমার এই ওয়েবসাইটে যদি আমি ঢুকি, ঢুকে এন্টার দেই, আমার কিন্তু অ্যাবাউট পেজটাই শো করতেছে। ঠিক আছে, অ্যাবাউট পেজটাই শো করতেছে। এবং এখন যদি আমি এইখানে স্ল্যাশ হোম দেই, তাহলে আমার কিন্তু হোম পেজটাও শো করবে। ঠিক আছে, এখন দেখেন এখন কিন্তু আর হোম যায় নাই, কিন্তু এখন যদি আমি অ্যাবাউট লিখে দিতে যাই, আমার অ্যাবাউট কিন্তু চলে যাবে। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি সবাই। তো আমরা নেক্সটে চলে যাই। তো আমাদের ক্লাস আজকে মূলত এই পর্যন্তই। আজকের ক্লাসের পরে আমাদের বেশ কিছু কাজ আজকের ক্লাসের জন্য থাকবে। ঠিক আছে। আহ আরেকটু আমি একটু দেখা দিই, আমরা হোম অ্যাবাউট পেজটাকেই দেখি। এইখান থেকে আমরা সবগুলা উইজেট নিয়ে নিয়ে দেখবো, এই উইজেট গুলো আসলে কি কাজে করে, কোনটা দিয়ে কি করা যায়। উইজেট গুলা নিয়ে আমরা জাস্ট একটু নাড়াচাড়া করব, ঠিক আছে, যে কোন উইজেটটারে কি বলে, নামগুলা একটু মনে রাখার চেষ্টা করব। যেহেতু আমার এইখানে উইজেট গুলা থাকবে, আমার বাম পাশে উইজেট গুলা যেহেতু থাকবে, সেহেতু আমার কি করা লাগবে না, এই উইজেট গুলা নিয়ে নামগুলা একদম অ্যাকুরেট মুখস্থ করা লাগবে না। কিন্তু তারপরও কোন উইজেটটা আমাদের কি কাজে লাগে সেই জিনিসটা আমাদের জাইনা রাখা ভালো। তো এইখানে যতগুলা উইজেট আছে, সবগুলা উইজেট আমরা টাইনে টাইনে দেখবো। এই উইজেটটা আনার পরে কি হইলো, দুইটা আবার এরকম বক্স আকার তৈরি হইলো। ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এটারে নিয়ে আসি, এটার আইনে আবার এটার নিচে দেই, এটার নিচে দিলে কি হইলো, অ্যাড ইউর টেক্সট। একটু এক মিনিট। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে অ্যাবাউট পেজ,
তো আচ্ছা, আরেকটা জিনিস আমি ভুলে গেছি বলতে, যে আমার ধরেন এখানে কিচ্ছু নাই, ঠিক আছে, কিচ্ছু নাই। এখন আমি এগুলা কিভাবে আনবো? ঠিক আছে, বলে যাইতেছি তো এগুলা বসাইতে পারবো, বসাইতে, এগুলা কিভাবে আনবো? এই এলিমেন্টরটাকে বলা হয় ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার। ড্র্যাগ এন্ড ড্রপ, ড্র্যাগ মানে টানা, ড্রপ মানে ছাড়া। তো এলিমেন্টরটারে বলা হয় ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার। ঠিক আছে, তো আমাদের তাহলে বুঝতেই পারছে আমাদের কি করতে হবে, আমাদের টানা হিচড়া করা লাগবে। আমাদের এই হেডিংটারে ড্র্যাগ করব, এখানে এনে ছেড়ে দেব। এই যে হেডিং অ্যাড হয়ে গেছে, এইখানে চাইলে আমি টেক্সট গুলারে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আবার আমার নতুন একটা এলিমেন্ট যোগ করা লাগবে, প্লাসে চাপ দেব, এইটারে টান দিয়ে এনে এখানে বসাই দিলাম। ঠিক আছে, আমি চাইলে এটার উপরেও বসাইতে পারি, নিচেও বসাইতে পারি। আমার ইচ্ছা মতো আমি এটারে টানাটানি করতে পারি। ঠিক আছে, টানাটানির বিষয়বস্তুগুলো আমরা আরেকটু আরেকটা দিন পরে জানলেই মনে হয় ভালো হয়। তারপরে এখানে টেক্সট এডিটর আছে, এটা কি? এটা আমরা আনলাম, আইনে দেখলাম এটা কি আসলে, এটার মধ্যে কি, এটা লেখা যায়। এখানে আমরা লিখে দেখবো এটা লেখা যায়, তাহলে তার মানে কি এটার মধ্যে লেখা যায়। এই দুটোর মধ্যে তফাৎ কি? এটা একটু বড় লেখা, এটা একটু ছোট লেখা। আবার আমরা যদি একটু নিচে যাই, এখানে আছে ভিডিও, এটা নিয়ে আসবো, নিয়ে এসে দেখবো। আচ্ছা, আমরা কি বাদ দিয়ে গেছি? না, বাদ দিইনি। ভিডিও, ভিডিও আনলে কি হয়? ও আচ্ছা, ঠিক আছে, এখানে ভিডিও, এখানে ভিডিও লিংক দেওয়া যায়। এখানে আমরা দেখবো যে এটা সোর্স কি, এটা সোর্স হচ্ছে ইউটিউব। আর ক্লিক করবো, আমরা ক্লিক করে দেখবো এখানে আর কি কি আছে, সেলফ হোস্টেড আছে, আমরা না বুঝলে নাই। আমরা বুঝছি কোনটা, ইউটিউব। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি ইউটিউবের একটা ভিডিও আইনে এখানে দিয়ে দিই। নতুন ডমেক্স টয়লেট ক্লিনার, যা টয়লেটের কঠিন দাগ দূর করে আর দুর্গন্ধকে ব্লক করে গুড। টানা 3 দিন পর্যন্ত। ধরেন আমরা এই ভাইরাল টপিক এটাই আমরা দিয়ে দিলাম। দীর্ঘ এখানে যাইয়া ৫০ এই বছর এই পর প্রকাশ্যে কপি ভিডিও এসেছেন ইউআরএল এটা আমরা দিলাম। এটা দেওয়ার পরে এই জিনিসটারে এইখানে প্লেস করে দিলাম, চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম, দেখেন এই ভিডিওটা এখানে এসে বললো। ঠিক আছে, এইভাবে আমরা ভিডিওগুলা চেঞ্জ করলাম। আচ্ছা, আমরা এইখানে চেঞ্জ করবো, এখানে আমরা ভিডিওটা চেঞ্জ করে ফেললাম। ঠিক আছে, দেখবো, ট্রাই করব, না হইলে নাই। হওয়া লাগবে এমন কোনো কথা নাই। এইখানে যে উইজেট গুলো আছে, এই যে এই আটটা ছয়টা বা আটটা উইজেট আছে, 10টা উইজেট আছে, সরি। এই 10টা উইজেট আমি প্রত্যেকটাই ধরে ধরে বুঝাই দেবো যে এই উইজেট গুলা কি। আপাতত আমরা নিজেরা দেখি কতটুকু বুঝতে পারি এই উইজেট গুলা কি। এই উইজেট গুলো আমরা টানাটানি করতে পারবো না। ঠিক আছে, এই উইজেট গুলা টানাটানি আমরা করতে পারবো, কিন্তু এখন আমরা পারবো না। প্রিমিয়ামটা যদি আমরা আপলোড করি তাহলে আমরা করতে পারবো। ঠিক আছে, আমরা আজকেই প্রিমিয়ামটা আপলোড করব। আমরা আজকেই এই জিনিসগুলা টানাটানি করে দেখব যে এগুলো আসলে দেখতে কিরকম, বা এগুলা দিয়ে কি কাজ করতে পারি। এগুলারে টানবো, এগুলারে টাইনা দেখবো এগুলা কিরকম হয়। ঠিক আছে, তারপরে আমাদের আরো আছে এখানে, আহ অনেক আছে, অনেক। এইখানে সাইট যেগুলা টানা সম্ভব, এই সাইটের এগুলা টানা সম্ভব কিনা জানি না, তাই সাইটের এগুলা টানা সম্ভব হলে এগুলা টানবো। সিঙ্গেলের মধ্যে যেগুলো আছে এগুলা টানবো। উকমার্স, উকমার্সের ভিতরে যেগুলো আছে এগুলো আমরা আপাতত ধরবো না, এগুলো আপাতত থাক। উকমার্সটা আমরা স্কিপ করবো। ওয়ার্ডপ্রেসের মধ্যে যেগুলো আছে এগুলো টাইনা টাইনা দেখার চেষ্টা করবো যে এগুলো আসলে কি, এগুলো কি কাজ করে, অ্যাড ইমেজ দিলে ইমেজ অ্যাড হয় কিনা। ঠিক আছে, এইভাবে আমরা এগুলোরে চেষ্টা করে দেখবো যে এখানে কি হবে। ঠিক আছে, বুঝতে পারছি কথাটা? হুম। এগুলো আমরা একটা একটা করে উইজেট গুলা, যে উইজেট গুলা আছে সেগুলো এইভাবে টাইনা টাইনা নিয়ে দেখার চেষ্টা করব যে কোন উইজেটটা দিয়ে কি কাজ আমি করতে পারি। এটা হচ্ছে আপনাদের আগামীকালকের, আগামী পরশু দিনের এবং তারপরের দিনের, মানে টানা 3 দিন আপনারা এই কাজগুলো করবেন। এই 3 দিনের মধ্যে আপনাদের কোনো ক্লাস বা নির্দিষ্ট কোনো ক্লাস নাই। তবে আগামী পরশু দিন, মানে একদিন গ্যাপ দিয়ে, মঙ্গলবার দিন গ্যাপ দিয়ে আগামী পরশু দিন আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে আমি সেই সমস্যাটা নিয়ে ওয়ান টু ওয়ান বসবো। ঠিক আছে, মানে যার যেটা, যার জানার ইচ্ছা আছে, যেহেতু আমি এখানে একটা নতুন ধরনের একটা কাজ দিলাম এবং যে কাজটা আপনারা কিছুই পারেন না, কিছুই জানেন না এই বিষয়টা সম্পর্কে। আমি যতটুকু জানি এখানে যে কজন আছেন তার মধ্যে ম্যাক্সিমামই এই বিষয়টা সম্পর্কে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য, যে আপনারা যদি চান যে না আমি এই জিনিসটা করছিলাম কিন্তু আমি এই জিনিসটা বুঝতেছি না, বা এই জিনিসটা কি, কিভাবে কাজ করে, টানাটানি তো করতে পারতেছি না, এগুলা চেক করছি কিন্তু তেমন কিছু তো লাভ হইতেছে না। ঠিক আছে, এরকম যে মাথার মধ্যে যে ছোট ছোট যে প্রশ্নগুলো থাকবে
সেই প্রশ্নগুলোর উত্তর আমি আগামী পরশুদিন দেব। এটা যদি কেউ থাকতে চান, এটা কোনো কম্পালসারি ক্লাস না, বা এটার কোনো ভিডিও ইউটিউবে আপলোডও হবে না। এটা জাস্ট আমরা একটা ক্লাস নেব যেখানে শুধু আপনাদের এই জিনিসগুলো সম্পর্কে আপনারা যে খোঁজাখুঁজি করলেন বা দেখলেন কার মনের মধ্যে কি কি প্রশ্ন জাগছে সেই প্রশ্নগুলোর আমরা উত্তর জানার চেষ্টা করব। সবাই কি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার? একটু হ্যান্ড রেজ করি। সাকিব ভাই ক্লিয়ার, মিতু ক্লিয়ার, নাদিম ক্লিয়ার, সাব্বির ক্লিয়ার, মাহফুজ ঘুমাই গেছে আজকেও ছাড়াটায়, আরিফ ভাই ক্লিয়ার, রিফাত তোমার কোনো রেসপন্স পাইতেছি না, মাহফুজের কোনো রেসপন্স পাইতেছি না, মাহফুজ রেসপন্স করছে, যাক তাহলে সবারই রেসপন্স পাইছি কম বেশি। কেউ কি বাকি আছে? না, আর কেউ বাকি নেই, সবারই রেসপন্স পাইছি। আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদের প্রথম কাজ গেল। আমরা প্রথম একটা কাজ যেটা ছিল সেটা আমরা মনে হয় করতে পারবো, না করতে পারলে ভিডিওটা ভালো মতো আমরা দেখবো। দ্বিতীয় যে কাজ হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমরা তো প্লাগইন ইনস্টল করলাম, ঠিক আছে? প্লাগইনটা যে আমরা ইনস্টল করলাম সেটা করলাম কোথা থেকে? এইখানে গেলাম, যাইয়া ইনস্টল প্লাগইন দিলাম, অ্যাড নিউ প্লাগইন দিলাম। এইখান থেকে আমরা একটা চুজ করে সেটার আমরা ইনস্টল করলাম। এখন আমরা যে প্লাগইনটা ইনস্টল করব সেটা আমরা এইখান থেকে কিছু না, আমার কাছে ফাইলে একটা প্লাগইন থাকবে, সেই ফাইলের থেকে প্লাগইনটারে আমরা ইনস্টল করব, সেই ফাইলের থেকে প্লাগইনটারে আমরা ইনস্টল করব। তো আপাতত আমি আপনাদের প্লাগইনটা দিয়ে দেব, এর পরের বার আপনারা প্লাগইনটারে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটার চেয়ে ভালো ভার্সন আমার কাছে আছে, আমি ওইটা দিতেছি। আচ্ছা, এই যে আমাদের একটা ফাইল, এই ফাইলটা আমরা ডাউনলোড করছি, ডাউনলোড করে ফাইলটা আমরা ডেস্কটপে রাখছি। এই যে আমার ডেস্কটপে ফাইলটা, ঠিক আছে? এই ফাইলটা একটা প্লাগইন ফাইল, ঠিক আছে? আপাতত আমরা যাই না রাখতেছি, মানে আমাদের জানাই আছে এটা একটা প্লাগইন ফাইল। এখন কোনটা প্লাগইন ফাইল কোনটা কি আমরা কিভাবে বুঝবো সেটা কাজ করতে করতে আমরা জানবো আরো। মানে এখানে বিষয় হচ্ছে কি, এখানে বিষয়গুলা মানে ওইভাবে যদি আপনাদের বুঝাইতে যাই যে প্রত্যেকটা আলাদা ধইরা ধইরা, তাহলে দেখা গেছে যে আপনাদের অনেক কিছুই মাথার উপর দিয়ে যাবে। তো সেজন্য আমি চাইতেছি যে আপনারা যতটুকুই শিখেন প্র্যাকটিক্যালি শিখেন যে এইটার কাজ কি। তো এইটার আমরা আপাতত ধরে নিতেছি এটা একটা প্লাগইন, এবং এটা হচ্ছে একটা প্লাগইনের ফাইল। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমি এটা গুগল মিট লিংকে দিয়ে দেবো। গুগল মিট লিংক থেকে ডাউনলোড করে কোথায় ডাউনলোড করছেন সেটা আপনারা মনে রাখবেন। আমি ডাউনলোড করে রাখছি কোথায়? ডেস্কটপে। আপনাদের যে ডেস্কটপে ডাউনলোড করতে হবে কথাটা এরকম না, আপনারা চাইলে আপনাদের পিসির যে কোনো জায়গায় আপনারা এটা সেভ করে রাখতে পারেন। আর যেখানে সেভ করে রাখবেন অবশ্যই ওটা মনে রাখবেন যে আমি কোথায় সেভ করে রাখছি। তো সেভ করার পরে তারপরে আমরা এখানে চলে আসবো, প্লাগইনে যাব, প্লাগইনে যা অ্যাড নিউ প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর এইখানে আমার একটা অপশন আছে আপলোড প্লাগইন, দেখছি? এই আপলোড প্লাগইনে আমরা ক্লিক করব। আপলোড প্লাগইনে ক্লিক করার পর আমাদের এই যে চুজ ফাইল নামক একটা অপশন আছে, চুজ ফাইলে যদি আমরা ক্রিয়েট করি আমার পুরা যে কম্পিউটারের যে এটা আছে সেটা আমরা দেখতে পারবো।
এখান থেকে আমরা যদি কেউ কোনো ফোল্ডারের ভিতরে রাখি তাহলে এইভাবে ফোল্ডারের ভিতরে যায় খুঁজে বের করব। আর যেহেতু আমি কোথায় রাখছিলাম ডেস্কটপে, তো আমি সরাসরি ডেস্কটপে চলে যাব। ডেস্কটপ থেকে এলিমেন্টর প্রোতে চলে যাব। এখান থেকে জাস্ট ওপেন করে দেব। ওপেন করার পর এইখানে আমার ফাইলের নামটা এসে পড়ছে। এখানে আমি ইনস্টল নাও করব। তো এখানে যখন আমি ইনস্টল নাও দেব, একটু সময় নেবে যেহেতু এটা আমাদের প্রিমিয়াম ফাইলটা না, এটা আমাদের জিপিএল ভার্সন। লোড হইতে হইতে আমরা একটু বলে দিই জিপিএল ভার্সন কি। জিপিএল ভার্সন হচ্ছে ভিতরে কোডিং করে ফাইলের যে কিছু জিনিস আছে, মানে এই ফাইলটারে একটু মডিফাই করা হয়েছে যাতে আমরা এই ফাইলটারে ইউজ করতে পারি টাকা ছাড়া। বুঝতে পারছি? তো এইটা ব্যবহার করা আমাদের ওয়েবসাইটের জন্য ক্ষতিকর। তাই আমরা কখনোই ক্লায়েন্টের সাইডে এই জিনিসটা না ব্যবহার করারই চেষ্টা করব। তারপরেও যদি আমরা এটা ব্যবহার করে থাকি তাহলে কোনো সমস্যা যে হবে হবে না সেটারও কোনো সিউরিটি আমরা দিতে পারতেছি না। আবার কোনো সমস্যা যে হবে আহ তারও কোনো সিউরিটি নেই, হইতেও পারে নাও হইতে পারে। তো আচ্ছা ঠিক আছে, আমাদের ওই পেজটা লোড নিয়ে অটোমেটিক্যালি এই পেজটায় চলে আসবে। এইখান থেকে আমরা অ্যাক্টিভেট প্লাগইন করে দেব। ঠিক আছে, এই যে এখন আমার এলিমেন্টর প্রো দুইটা প্লাগইন হয়েছে। আপনাদের এখানে আরো অনেক প্লাগইন থাকতে পারে, ওইগুলো নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। চিন্তার কোনো কিছু নাই, আমি বাকি যে প্লাগইন গুলো ছিল সেগুলোরে কাইটে দিছি, ডিলিট করে দিছি। তো ওইগুলো আপনারা ভিডিও দেখে নিয়েন কিভাবে প্লাগইন ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করতে হয়। ওইটা আমার মনে হয় ওই শুরুর দিকে আমি দেখাইছি যখন ইলেমেন্টর কাটছি, আপনারা দেখে নিতে পারেন ওইখান থেকে। তো তারপরে আমরা যদি এখন পেজেসে যাই, কি চেঞ্জ হলো আমাদের? এলিমেন্টর প্রো তো আমরা ইনস্টল করলাম, প্লাগইনটা আমাদের কি চেঞ্জ হলো? আমরা যদি এখন হোম পেজটার এডিট উইথ এলিমেন্টর যাই, দেখেন এতক্ষণ কিন্তু এই জিনিসগুলোর উপর একটা তালা লাগানো ছিল, এখন কিন্তু আর সেই তালাটা নাই। ঠিক আছে, এটা আমরা নিলাম। এরকম হচ্ছে এই অপশনগুলো কিন্তু এখন আমরা টানা হেঁচড়া করতে পারতেছি। ঠিক আছে, আমরা কিন্তু এখন এই পেজগুলারে টানা হেঁচড়া করতে পারতেছি। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা। এলিমেন্টর প্রো ইনস্টল করার কারণে আমাদের কি হলো, আমরা একটা পেইড প্লাগইন ইনস্টল দিয়ে ফেললাম। এইভাবে আমরা বাইরের থেকে প্লাগইন ইনস্টল করতে পারি। এখন দেখেন, এখন সবগুলা জিনিসই কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, তো আমরা আপাতত যে কাজ করব সে কাজ হচ্ছে, আমরা যেহেতু ইনস্টলও করে ফেলছি, ইনস্টল কিভাবে করব ভিডিওটা আবার একবার দেখে নিবেন। ঠিক আছে, তো ভিডিওটা দেখার পরে আমরা আশা করি সবাই কাজটা করতে পারবেন। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আমাদের কি কি কাজ করতে হবে সেই কাজগুলো আমি একবার বলে দিতেছি। সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। আমাদের যে থিমগুলো আমরা ইনস্টল করছি, সবার প্রথম কাজ হচ্ছে অ্যাপিয়ারেন্সে থিমসে যায় আমাদের সেই থিমগুলোকে ডিলিট করে দেওয়া। ঠিক আছে, শুধুমাত্র আমরা হ্যালো এলিমেন্টর থিমটা রাখবো, বাকি থিমগুলারে রিমুভ করে দেব। ঠিক আছে, এইগুলাও আপনারা চাইলে রিমুভ করে দিতে পারেন। আমরা সবগুলা থিম রিমুভ করে শুধু হ্যালো এলিমেন্টর থিমটাই রাখবো। আপাতত আমরা শুধু এইটাই রাখবো। আমরা একটু দেখতে চাইতেছি যে আমরা সবাই ডিলিট করতে পারি কিনা। তো প্রথম কাজের পরে দ্বিতীয় কাজ, আমরা চলে যাব পেজেস এর ভিতরে যাইয়া আমরা সবাই কমপক্ষে 5টা করে নতুন পেজ ক্রিয়েট করব। 5টা করে নতুন পেজ ক্রিয়েট করব। এবং সেই পেজগুলার মধ্যে আমাদের যতগুলা যতগুলা উইজেট এইখানে আছে সবগুলা উইজেট টাইনা টাইনা দেখার চেষ্টা করব। ঠিক আছে, এই উইজেট গুলা টাইনা দেখার আগে আমার যে কাজটা করতে হবে, আমার দুইটা প্লাগইন ইনস্টল করতে হবে। একটা প্লাগইন আমরা অ্যাড নিউ প্লাগইন দিয়ে এইখান থেকে ইনস্টল করব। আরেকটা প্লাগইন আমাদের করতে হবে এই যে উপরে আপলোড প্লাগইনে যে আমাদের প্লাগইন ফাইলটারে ভিতরে দিয়া। এই দুইটা কাজ আমাদের দুইভাবে করতে হবে। দুইটা প্লাগইন আমরা আগে আপলোড দেব। আপলোড দেওয়ার পরে আমরা চলে যাব এলিমেন্টরে। এলিমেন্টর থেকে আমরা সেটিংসে যাইয়া ফিচারের মধ্যে থেকে কন্টেইনার যেটা থাকবে সেই কন্টেইনারটারে খুঁজে বাইর করা, ওটারে ইনঅ্যাক্টিভেট করে দেব। ইনঅ্যাক্টিভেট করলে হবে না, তারপর আমাদের সেটাকে সেভও করতে হবে। তারপর আমরা পেজের মধ্যে
সেই পেজগুলার 5টা পেজের আমরা এই জিনিসগুলা একটা একটা করে টাইনা দেখবো যে এই জিনিসগুলা কিভাবে কাজ করতেছে বা কি। ঠিক আছে? একটা একটা করে টাইনা দেখার পরে আমরা যখন এই পেজগুলা দাঁড়ায় যাবে মোটামুটি একটু সুন্দর হবে। মানে মোটামুটি আমরা সবগুলা উইজেট সবার যেন টানা থাকে। 5টা পেজ বা 6টা পেজের মধ্যে সবগুলা উইজেট যেন থাকে। সবাই যেন একটা একটা করে উইজেট দেখে। না বুঝলে নাই। এটা কি কাজে লাগবে কি লাগবে না আমরা টানতে পারতেছি কিনা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারতেছি কিনা এটা আমাদের মুখ্য বিষয়। এরপরে যদি আমরা কেউ কোনো বিষয় সম্পর্কে জাইনা যাই যে এটার কাজ এইটা, এটার কাজ এইটা, সেটা আমাদের জন্য বোনাস বা আহ, আমাদের জন্য লাভজনক। ঠিক আছে? তো তারপরে আমরা কি করব? যে কোনো একটা পেজ আমরা চুজ করব। সাধারণত আমরা হোম নামে যে পেজটা দিব সেই পেজটারই আমরা সেটিংস এর মধ্যে যাইয়া রিডিং এ যাইয়া সেই পেজটাকে আমরা স্ট্যাট হোম পেজ হিসাবে সিলেক্ট করে দেব। কাজগুলা অবশ্যই সবাই মনে হয় বুঝতে পারছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে কাজগুলা কি কি নিয়ে বলতে পারেন। আমি একজন একজন করে জিজ্ঞেস করলেই মনে হয় ভালো হয়। টোটালি আমাদের কাজগুলা নিয়ে এবং সাথে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলা নিয়েও। ঠিক আছে? তাহলে আমি সবার প্রথমে রিফাত, রিফাত তুমি তোমার মোবাইল দিয়ে জয়েন হয়ে আমাকে বলো, হ্যান্ড রেজ করো। ঠিক আছে? আরিফ ভাই, হ্যাঁ, লাস্টে ওইটা বুঝলাম না যে তোমার ওই হোম রাখা হবে, ওইটা করলে কি বললা? বুঝি নাই। মানে লাস্টের যে অংশটা বললাম না যে হোম রাখা হবে নাকি ওই যে তোমার হ্যাঁ, এই অ্যাবাউট চেঞ্জ? স্ট্যাটিক পেজ হিসাবে হোম পেজটারে সিলেক্ট করে দিবা। আচ্ছা, স্ট্যাটিক হিসেবে হোম পেজটা সিলেক্ট করে দেবো না? আচ্ছা। হুম। ওটা ভিডিও দেখলে বুঝবা যে আমি আমি যাতে তোমার ওয়েবসাইটে ঢুকলে ওই হোম পেজটা দেখতে পাই সেই বিষয়টাই ক্লিয়ার করবা। ও আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে? আমি ঢুকে যাতে তোমার ওয়েবসাইটটা দেখতে পাই। আর হোম কোনো পেজটা প্রশ্ন? থাকবে সামনে নাকি? হ্যাঁ, হোম পেজটা যাতে আমি তোমার ওয়েবসাইটে ঢুকলেই যাতে ওই হোম পেজটাই দেখতে পাই। আমার হোম পেজটা দেখার জন্য যেন পাশে আর কিছু লেখা না লাগে। আচ্ছা, তারপরে ও রিফাত, আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে? আরিফ ভাই, আর কোনো প্রশ্ন আছে? না না না, আমার প্রশ্ন নেই আর। আচ্ছা রিফাত, ওটা মিউট করে দাও একটা। বলো। ওই যে ভাই যে লাস্টে যে দেখালেন যে ডাউনলোড করতে হইব যে হুম, এই অ্যাপসটা। হুম, হুম। হ্যাঁ, এটা গুগল ওটা ক্লাসরুমে পাই ডেস্কটপে যাবা। ঢুইকা ফাইল করে নামাইতে হইব। এটা তুমি ডাউনলোড করে তোমার যেইখানে খুশি তুমি রাখবা। আচ্ছা, ওইখান থেকে নিয়ে আবার তোমার দিতে হবে পরে। ওইখান থেকে সিলেক্ট করে দিতে হবে। বুঝতে পারছো? মানে ফাইল থেকে সিলেক্ট করে দিতে হইব। হ্যাঁ, ফাইল থেকে সিলেক্ট করে দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। হৃদয়? তেমন কোনো প্রবলেম নাই ভাই, ট্রাই করতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি মোটামুটি এলিমেন্টর ওই যে ইসের থেকে নামাইছি। আহ আমাদের ভার্সনটা 23 ভার্সন দিছি আর ওইটা 21.2 ভার্সন আছে। আচ্ছা মাহফুজ, মাহফুজ। বুঝছি ভাই, সমস্যা নাই। আচ্ছা সাব্বির, ট্রাই করতে হবে, পরে সমস্যা হলে বলবো নি। জয়, স্যার বুঝছি স্যার, ট্রাই নাদিম, করে দেখি, কোনো সমস্যা হয় নাকি। বুঝছি স্যার। মিতু, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। সাকিব ভাই। বুঝছি ভাই। আচ্ছা ঠিক আছে। আর আমরা আগামী পরশুদিন মানে বুধবার দিন একটা ক্লাস রাখতেছি। সেই ক্লাসে যে সবার জয়েন করতে হবে সে বাধ্যতামূলক নাই। যার প্রশ্ন থাকবে সেই এসে জয়েন করবেন ক্লাসে। আমরা সেই ক্লাসটা শুরু করব 11:30টায়। সেই ক্লাসটা চলবে আহ, তো, 1টা পর্যন্ত, 11:30 থেকে 1টা পর্যন্ত এই 1.5 ঘন্টা ক্লাসটা চলবে।
যে কোনো সময় আইসা আপনার যে প্রশ্ন আছে বা কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো দেখাইতে পারবেন। আমরা বৃহস্পতিবার দিন আবার পরবর্তী ক্লাস করব। ঠিক আছে? এই বিষয়টা কি সবাই ক্লিয়ার? কারো যদি কোনো কিছু করতে প্রবলেম হয়, ডাউনলোড করতে প্রবলেম হয় বা আপলোড করতে প্রবলেম হয় বা ড্র্যাগ অন ড্রপ করতে প্রবলেম বা যে কোনো ধরনের প্রশ্ন যদি মনের মধ্যে জাগে, ওই দিন আপনাদেরকে ওপেন করে দেওয়া হলো প্রশ্ন করার জন্য। ওই দিন আপনারা শুধু প্রশ্ন করবেন। ঠিক আছে? তাহলে আজকের মতো ক্লাসটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। স্যার জি, এই ফাইলটা কোথায় দিবেন? গুগল ক্লাসরুমে। এখন থেকে যা আছে সবকিছু গুগল ক্লাসরুমে পাবেন। ওকে। ঠিক আছে? ওকে।